পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে শুনানি ছিল আজ এবং সেখানে কিন্তু পশ্চিমবঙ্গে প্রথম দফার অর্থাৎ গতকাল যে ভোট হয়ে গিয়েছে সেই প্রসঙ্গ উত্থাপিত হলো। গতকাল পশ্চিমবঙ্গের ভোটে হিংসাত্মক কোনো ঘটনা ঘটেনি। আমরা দেখেছি রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। এসআইআর শুনানি চলাকালীন এমনই মন্তব্য করেছেন মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি। প্রায় 34 লক্ষ অ্যাপিল আছে, সে অ্যাপিলের মধ্যে মাত্র 139টা ডিসপোজাল হয়েছে। সে 139টার মধ্যে 136টা ফেভারে গেছে মানুষের, তাদের নাম ইনক্লুড হয়েছে। কিন্তু এই রকম স্লো রেট অফ ডিসপোজাল হলে উদ্দেশ্যটা তো যেটা ছিল, সুপ্রিম কোর্টের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা তো পালন হচ্ছে না। তখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বললেন যে এই যে তোমরা চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্টকে অ্যাপ্রোচ করো। চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট উইল গিভ নেসেসারি ইনস্ট্রাকশন টু দেম টু ডিসপোজ অফ দি অ্যাপিলস, এবং যাদের অ্যাপিলের হিয়ারিং যাদের আগে দরকার আছে, দে শুড মেক অ্যান অ্যাপ্লিকেশন বিফোর দি অ্যাপিলেট ট্রাইব্যুনাল অ্যান্ড দ্য অ্যাপিলেট ট্রাইব্যুনাল শুড ডিসাইড দিস অ্যাপিল। আরও বলেছে ওটাতে যে আরও অন্যান্য যদি কোনো ডিফিকাল্টিস থাকে এখন, সেই ডিফিকাল্টিসগুলো জুডিশিয়াল সাইডে চিফ জাস্টিস উইল ডিসাইড। পশ্চিমবঙ্গের এসআইআর শুনানিতে পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটের প্রসঙ্গ উঠে এলো। গতকাল পশ্চিমবঙ্গের ভোটে হিংসাত্মক কোনো ঘটনা ঘটেনি। আমরা দেখেছি রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। এসআইআর শুনানি চলাকালীন মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচির। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, গতকাল সর্বকালীন রেকর্ড ঘটেছিল ভোটদানের হার, সেই প্রসঙ্গে আজকে মাননীয় বিচারপতি কি মন্তব্য করেন? দেখো পাপি, আজকে এসআইআর নিয়ে শুনানি ছিল সুপ্রিম কোর্টে, এবং শুনানি যখন চলছিল সেখানে ট্রাইব্যুনালগুলোতে নিষ্পত্তি হচ্ছে না, এইসব কথাগুলো হলো। যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন কি সেখানে নিষ্পত্তিগুলো ডিলে হচ্ছে, তাকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট কি আপনি কলকাতা হাইকোর্টে চিফ জাস্টিসের কাছে আপনার আবেদন নিয়ে যান, তিনি সেটা শুনবেন। তো তারপরে যেটা সুপ্রিম কোর্ট বললো কি গতকাল যেভাবে ভোট হয়েছে সেটা তারা দেখেছেন এবং তারা খুশি কি সেখানে কোনো হিংসা হয়নি, এবং বহু সংখ্যক মানুষ, ঐতিহাসিক যেটা রেকর্ড হয়েছে, মানুষ দাঁড়িয়ে সেখানে ভোট দিয়েছেন, এবং তাদের চিন্তা ছিল একটা কি পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভোট হবে কি হবে না। কিন্তু গতকাল যে ছবি তারা দেখেছেন সেটাতে তারা খুব খুশি, সন্তুষ্ট, এটাও আজকে চিফ জাস্টিস বলেন। এবং তার সঙ্গে সঙ্গে এই মন্তব্যটা আজকে করেছেন জয়মাল্য বাগচি, এর আগে দেখা যায় রাজা রাজার মধ্যে যুদ্ধ হয় এবং উলুখাগড়াদের প্রাণ যায়। সেক্ষেত্রে গরিব মানুষের সমস্যা বাড়ে এবং বড় বড় দলের মধ্যে ঝগড়া হয়, এই প্রসঙ্গ তিনি রাখছিলেন। কিন্তু সব পক্ষ থেকে একটা তুষার মেহতাও বললেন সরকারের তরফ থেকে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি সেন্ট্রাল ফোর্সেস ভালো কাজ করেছে। এখানে তাদের আশঙ্কা ছিল কি একটা ইতিহাস রয়েছে পশ্চিমবঙ্গে যখন ভোট হয় তখন হিংসা হয়, কিন্তু কোনো মাইনর কিছু ইনসিডেন্ট ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এবং হিস্টোরিক ভোটিং সেখানে হয়েছে, 92% থেকে বেশি ভোটিং হয়েছে, সেটাও মাথায় রাখতে হবে। তখন সুপ্রিম কোর্ট আজকে বলে কি যখন সব মানুষই ঠিক করে নেবেন কি তারা ভোট দিয়ে তাদের মত জানাবেন, তাহলে হিংসার কোনো জায়গা থাকে না। এবং সেটাই গতকাল দেখা গেছে পশ্চিমবঙ্গে, যেখানে বহু সংখ্যক মানুষ, মানে হিস্ট্রি যেখানে হয়েছে 92% থেকে বেশি লোক ভোট দিয়েছেন এবং সেখানে কোনো বড় হিংসা হয়নি, সেটাতে সুপ্রিম কোর্ট সন্তুষ্ট, এইটা বলেছে। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যেটা প্রথমে বলেছিলেন এসআইআর নিয়ে, তিনি আজকে বলেন কি এটা আরো কারণ রয়েছে এই এত হাই পার্সেন্টেজ ভোটের জন্য। তিনি বলেন কি যেহেতু একটা পরিযায়ী শ্রমিকরা অনেক এসেছেন বাইরে থেকে এবং মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল, ভয় ছিল কি যদি তারা ভোট না দেন তাহলে তাদের ভোটাধিকার থেকে তারা বঞ্চিত হয়ে যাবেন আগের ভোটগুলোর জন্য, তাই এত বেশি ভোটিং হয়েছে, সেটাও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কোর্টের মধ্যে বলেন। পরে আমরা দেখলাম সুপ্রিম কোর্ট অবজার্ভ করে, বিশেষ করে ইলেকশন কমিশনের আইনজীবীকে মেনশন করে দেখুন মিস্টার নাইডু, আজকে সবাই আপনার প্রশংসা করছে যেভাবে আপনারা ভোট করিয়েছেন। এইভাবে আজকে হিয়ারিং কমপ্লিট হয়েছে, তবে নেক্সট হিয়ারিং এর ডেট রাখা হয়েছে ভোটের পর। এবং আজকে এনআইএ রিপোর্ট দিয়েছে মোথাবাড়ি যে হিংসা হয়েছিল সেটা নিয়ে, তারা সুপ্রিম কোর্টের কাছে রিপোর্ট দিয়েছেন। পরবর্তী রিপোর্ট তারা বলেছেন চার্জশিট দেওয়ার পর তারা সুপ্রিম কোর্টের কাছে জমা দেবেন। ধন্যবাদ বিজেন্দ্র। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।